আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। বর্ণমালা একাডেমির এখনকার আয়োজনে থাকছে বাংলা থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 40টি প্রশ্নের উত্তর। তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রশ্নে চলে যাই। আহ্নিক শব্দের যুক্তবর্ণটি গঠিত হ যোগ দন্তন্য দিয়ে। নিচের কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ? এখানে 4টির মধ্যে রাজপথ হচ্ছে তৎপুরুষ সমাসের উদাহরণ, যার বেশ বাক্য হবে পথের রাজা। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। কোন শব্দটি ফার্সি? এখানে 4টি শব্দের মধ্যে পেরেশান হচ্ছে ফার্সি শব্দ। এছাড়া মুসাফির, তাকদির এবং মজলুম এই 3টি কিন্তু আরবি শব্দ। টা, টি, খানা ইত্যাদি এই শব্দগুলো পদাশ্রিত নির্দেশ করে। মানুষের দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে কি বলে? যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলা হয় বাক প্রত্যঙ্গ। হেড মৌলবী কোন কোন ভাষার শব্দ যুগে গঠিত হয়েছে? এখানে হেড কিন্তু একটি ইংরেজি শব্দ এবং মৌলবী ফার্সি শব্দ, তাই এটি গঠিত হয়েছে ইংরেজি এবং ফার্সি শব্দের মিশ্রণে। সাধারণত সমাসে কোন পদে কারক বিভক্তি থাকে? শেষ পদে। কংস মামা বাগধারাটির অর্থ কি? কংস মামা বাগধারাটির অর্থ নির্মম আত্মীয়। কোনটির অর্থ পক্ষ অর্থে প্রকাশ পায়? এখানে পাকা আম এটি দ্বারা পক্ষ অর্থ প্রকাশ পায়। মহৌষধ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? মহৌষধ শব্দের সন্ধি বিচ্ছেদ হবে মহাযুগ ঔষধ। ইংরেজি প্রেফিক্স শব্দকে বাংলায় কি বলে? ইংরেজি প্রেফিক্স শব্দের বাংলা হবে উপসর্গ। উপকারীর অপকার করেন যিনি, এক কথায় কি বলে? কৃতঘ্ন। কোনটি শুদ্ধ বানান? এখানে 4টি বানানের মধ্যে অপশন গ অর্থাৎ আলস্য বানানটি হবে শুদ্ধ। প্রতীতি শব্দের অর্থ কি? প্রতীতি শব্দের অর্থ বিশ্বাস। সব ঝিনুকে মুক্তা মিলে না বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটি অপাদানে সপ্তমী। পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার? পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি রয়েছে দাশরথী রায় এর। বাংলা সাহিত্যের কোন যুগ রোমান্টিক প্রণয়োপাখ্যানের জন্য বিখ্যাত? মধ্যযুগ। পঞ্চতন্ত্র ময়ূরকণ্ঠী গ্রন্থদ্বয়ের লেখককে? এই গ্রন্থদ্বয়ের লেখক সৈয়দ মুজতবা আলী। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? বাংলা ভাষার ইতিবৃত্ত রচনা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কতটি? মাত্রাহীন বর্ণের সংখ্যা 10টি, আর অর্ধমাত্রার 8টি এবং পূর্ণমাত্রার 32টি। ফুলে মধু আছে বাক্যটিতে ফুলে কোন কারক? এখানে এটি হবে অধিকরণ কারক, যেহেতু জায়গা বোঝানো হয়েছে তাই অধিকরণ কারক হবে। শুদ্ধ শব্দ কোনটি? এখানে 4টি শব্দের মধ্যে শুদ্ধ বানানে আছে অপশন গ পূর্বাহ্ন, বাকি 3টি কিন্তু অশুদ্ধ। অমৃত এর বিপরীতার্থক শব্দ? অমৃত এর বিপরীত শব্দ হবে গরল।
হ্যান্ডবিল শব্দের বাংলা পরিভাষা কোনটি? হ্যান্ডবিল এর বাংলা পরিভাষা ইশতেহার। পড়েছি মুঘলের হাতে, খানা খেতে হবে সাথে, প্রবচনটির অর্থ কি? বিপদে পড়ে কাজ করা। ব্যবসায়ীর প্রতিশব্দ বণিক। সঠিক বানান নয় কোনটি? এখানে চারটির মধ্যে সঠিক বানান নয় প্রাণী, প্রাণীতে মূর্ধন্য হবে। আমরা কাঠের ডেকি বাগদাটির অর্থ কি? আমরা কাঠের ডেকি বাগদাটির অর্থ অপদার্থ। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? তৎসম শব্দের ব্যবহার বেশি হয় সাধু রীতিতে। নিচের কোনটি চন্দ্র শব্দের সমার্থক নয়? এখানে অদিতি চন্দ্র শব্দের সমার্থক নয়, এটি হচ্ছে পৃথিবী শব্দের সমার্থক শব্দ। বাংলা বানান রীতি অনুযায়ী কোন দুটি বানানই শুদ্ধ? এখানে হাতি এবং হাতি এই দুটি বানানই কিন্তু শুদ্ধ। আপনাকে যে পণ্ডিত মনে করে এক কথায় কি বলে? পণ্ডিতমন্য। ভাষার কোন রীতি পরিবর্তনশীল? চলিত রীতি সর্বদাই পরিবর্তনশীল। খাঁটি বাংলায় কোন সন্ধি নেই? খাঁটি বাংলায় বিসর্গ সন্ধি নেই। নিচের কোনটি প্রাদি সমাসের উদাহরণ? এখানে প্র থাকলে কিন্তু প্রাদি সমাস হয়, অর্থাৎ এখানে প্রবাদ শব্দটি হবে প্রাদি সমাসের উদাহরণ। কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 সালে। কবিতায় আর কি লিখব? যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ। কোন কবির উক্তি? এটি মোহাম্মদ মনিরুজ্জামান এর উক্তি। বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক কে? ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। সুনীল গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম নীল লোহিত। তো এই ছিল বাংলা থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 40টি প্রশ্নের উত্তর। আশা করি এই 40টি প্রশ্ন থেকে আপনারা আগামীতেও বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল। তো সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।